জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা। তিনি যে বসেছেন এবং তিনি আমাদের উৎসাহ বাক্য দিয়ে চলেছেন, আমাদের মন দিয়ে তা শোনা উচিত। আর যদি আমরা সেখানে না পৌঁছতে পারি, তাহলে প্রত্যেক মাসে আলোচনা পত্রিকা কালেক্ট করে সেগুলো পড়া উচিত। আগের আলোচনা পত্রিকা আর এখন আলোচনা পত্রিকার অনেক পার্থক্য রয়েছে। এখনের যে আলোচনা পত্রিকাগুলো, ওগুলোতে শুধু বর্তমান আচার্যদেবের প্রত্যেকটা কথা সুন্দরভাবে দেওয়া থাকে। তাহলে আজকেই আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আলোচনা করব। আমরা ঠাকুরের দীক্ষা নেওয়ার পর যেমন তেমন করে ইষ্টভৃতি করি। এই ইষ্টভৃতির যে একটা সুন্দর কথা, মানে ইষ্টভীতি কিভাবে করলে আমরা ভালো ফল পাবো, কোন পয়সা দিয়ে আমরা ইষ্টভীতি করব। জানেন কি, আমরা এতদিন দীক্ষা নিয়েছি, আমরা জানি না কোন পয়সা ইষ্টভীতি করলে আপনার মানে আশ্চর্য রকম ফলাফল আপনি লাভ করতে পারবেন। আপনার যত কর্মফল আছে পরম দয়াল শিশি ঠাকুর সব টেনে নেবেন। এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, এই দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে মানুষ নিজের পরিবর্তন কিভাবে নিজে করতে চলেছে। একরকম আজ আছে, দীক্ষাপত্রে কাজে যাওয়ার 2 মাস পর সে আর ওই অবস্থায় থাকবে না। কারণ ঠাকুরের কাজ করলে কেউ বেকার থাকে না। যারা বেকার তারা ঠাকুরের কাজে যদি নিজেকে নিযুক্ত করে, তাহলে সে ধীরে ধীরে বেকারত্বকে ত্যাগ করে একটা ভালো অবস্থায় আসতে পারবে। কিন্তু যে বেকার, সে যদি নিজের স্বার্থ নিয়ে ঠাকুরের কাছে যায়, তাহলে কিন্তু সে আশানুরূপ ফল পাবে না। এটাই হচ্ছে এক প্রকারের একটা শর্ত। যাই হোক, এখানে এসেছিল এক মাতাল। আচার্যদেব গল্প করে করে বলছেন প্রত্যেকটা ভক্তকে, মদের নেশায় স্ত্রী, পুত্র, পরিবার, উপার্জন সব গেছে তার। পাঠিয়ে দিলাম তাকে তারই স্থানে। সেখানে ঠাকুরের এক ঋত্বিক চেপে ধরলেন তাকে। চল বেটা, দীক্ষাপত্রের কাজে চল। চলল সে। ক্রমে সেই মাতালেরও পরিবর্তন ঘটল। নতুন চাকরি পেল, ফিরে এলো পরিবার, ফিরে এলো জীবনের গতি। এ তো তোমারই দান, আমি যে রূপেই দেখি না কেন সে তো তোমারই হাত। ঠাকুরের কাছেও এসেছিল এক মাতাল। এখানে এসেছিল, এই আগের যে গল্পটা, এখানে এসেছিল এক মাতাল, মানে দীক্ষাপত্রের কাজে যে সে চাকরি পেল। মাতাল মানুষ চাকরি পেয়ে সে আবার তার সব কিছু তার ফিরে পেল। এটা এখানে মানে ঠাকুর বাড়িতে গিয়ে দীক্ষাপত্রের কাজের পরিবর্তন ঘটলো। এটা আচার্যদেবের কথা। ঠাকুরের কথাটা শুনুন। ঠাকুরের কাছে এসেছিল এক মাতাল। ঠাকুর তার হাতে তুলে দিলেন পেয়ালা। মদ ছাড়বি কেন? এই নে খা। সেই মাতাল কিন্তু ঠাকুরের প্রেমে মজে মদ ছেড়ে দিল। পরে সে বলল, ঠাকুর তুমি বড় চতুর। এসেছিলাম আশ্রয়ে, তুমি দিলে প্রশ্রয়, ছাড়িয়ে দিলে নেশা। এ কোন লীলা চলছে আমার সাথে? আমি তো বুঝি না। এটা তোমার গল্প। কি যে করেছো তুমি আমায়, আমাকে নিয়ে কি খেলা যে চলছে তোমার, তা আমার বোঝার ক্ষমতার বাইরে। আমরা সবাই নাংলা সাধারণ মানুষ। আমাদের বিশিষ্টতা যদি কিছু থাকে, তা কেবল তোমায় ভালোবেসে, তোমায় ভালোবাসায়। যদি ভালোবাসতে পারে কেউ এক বিন্দু, একমাত্র সেটুকুই তার বিশিষ্টতা হতে পারে, অন্য কিছুই নয়। তাই একজন শুধুমাত্র সমাজের কোনো বিশেষ পদে অধিষ্ঠিত বলেই তিনি ঠাকুরের বিশিষ্ট কর্মী হয়ে যান না। ঠাকুরের বিশিষ্ট কর্মী যদি হতে চায়, তাহলে তার রূপ আলাদা হবে। ঠাকুর বলেছেন, কথায় আছে, বীর ভোগ্যা বসুন্ধরা। তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই 3টি বীরের লক্ষণ। দস্যু রত্নাকরের কর্মফলের কাহিনী আমরা জানি। এই যে কর্মফলের কথাটা এখানে উঠছে, এরপর আমি বলবো আপনারা কোন পয়সা ইষ্টভীতি করবেন, কোন পয়সা ইষ্টভীতি করলে আপনার সেই সুদিন খুব শীঘ্রই আসবে। যেটা আপনি চাইছেন, যেটা আপনার দরকার, আপনি যেটা চাইছেন, যেটা আপনার মঙ্গল, সেটা কিন্তু আপনি জানেন না। আপনার চাহিদা মতো আপনি যদি পেতে চান, তাহলে কিন্তু আপনি ফাঁকেই পড়ে যাবেন, মানে আপনার ক্ষতিই বেশি হবে। কিন্তু ঠাকুরের চাওয়া মতো যদি আপনি পেতে চান, তাহলে সেই পাওয়াটাই হবে আপনার কাছে আসল পাওয়া। আমরা ঠাকুরের কর্মীরা নিরন্তর একটি প্রশ্নের সম্মুখীন হতেই থাকি, তোমরা যে ইষ্টভীতি করো কি পাও তাতে?
একটা সাধারণ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে বারবার আমাদের সমস্যায় পড়তে হয়, আমরা এত ভালো কর্মী হয়েও, এত ভালো ঋত্বিক হয়েও এই প্রশ্নের উত্তরে আমরা থতমত খেয়ে যাই, কারণ এক কথায় এর উত্তর নেই। আর বোঝাবার সামর্থ্য যাদের নেই তারা চুপচাপই থাকে, তারা ঠাকুরের নামে ওলটপালট দুটো কথা শুনে নেয়, কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে তারা ক্ষমতাহীন। তাহলে দেখুন, তোমাদের সবাই নিজেদের মতন করে নানান যুক্তি দিয়ে উত্তর দেন, তাতে কেউ বোঝে, কেউ বোঝে না, এটা আচার্যদেব বলছেন। কিন্তু নিজের কর্ম বলে আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভৃতি করে, আর সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করেন, তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির আহরিত কর্মফলও যে তিনি টেনে নেন, এটাই মানুষ অনুভব করে না। বুঝতে পারলেন? আপনি আপনার যোগ্যতা দিয়ে যখন ইষ্টভৃতি করবেন, সেই ইষ্টভৃতি হবে সার্থক, একদম এটাই ঠিক। আর এই ইষ্টভৃতি দেওয়ার মধ্য দিয়ে আপনার সেই কর্মফল আপনার টেনে নেবেন ঠাকুর। সেই সুদিন আবার আপনার আসবে। একটা কথা বলি শুনুন, মানুষ জানিয়েই থাকুক না কেন, যাকে নিয়েই থাকুক না কেন, পরিবার, বিদ্যা, কর্ম, উপার্জন সবই কিন্তু একদিন না একদিন চলে যাবে, তা ঠিক। পরিবার 1, বিদ্যা 2, কর্ম 3, উপার্জন 4, এই 4টার মধ্যে যখন আমাদের একটা চলে যায়, তখন আমাদের অবস্থা কিন্তু মানে কি বলা যায়, হতাশায় বুক ভাঙা, যাকে বলা যায় হতাশায় বুক ভাঙা হয়ে যায়। কর্ম, বিদ্যা, উপার্জন, পরিবার, 4টার মধ্যে একটাও যাবার নয়। তাহলে দেখুন, এগুলো চলে গেলে, অথচ তারপরেও কিন্তু আমরা বেঁচে থাকি। এই 4টার মধ্যে যখন একটা চলে যায়, আমরা তার মধ্যেও বেঁচে থাকি, কিন্তু কি নিয়ে থাকবো? ঠাকুরকে নিয়ে। সেই এক অদ্বিতীয় আশ্বাসস্থল। তিনি বললেন, তুই ভেঙে পড়িস না, ধরে থাক, এখনো তোর আশা আছে, তোর এই জীবনটা যখন আছে, এই জীবন দিয়ে তুই কিছু না কিছু ঠিক করতে পারবি। তিনি সেই আশার কিরণ। আমার হতাশায় মুহূর্তে আর কেউ থাকে না সাথে, ওই শূন্যতা আর কি কেউই পূরণ করে দিতে পারে না, একমাত্র ঠাকুর ছাড়া। তাই আপনি যখন আপনার কর্ম বলে আহরিত ধন থেকে আপনি ইষ্টভৃতি করবেন, সেই ইষ্টভৃতি থেকেই আপনি সমস্ত আশ্চর্য রকমের ফলাফলগুলো ধীরে ধীরে পেতে থাকবেন। দস্যু রত্নাকরের কর্মফলের কাহিনী আমরা জানি। তার পাপের ভাগ যখন নিতে রাজি হলো না কেউ, শেষে সে রাম নাম জপ করতে থাকলো। তেমনই ছিল এক ডাকাত। গল্পটা শুনুন। গভীর জঙ্গলের পথে সে ধরলো ঠাকুরের এক ঋত্বিককে। ব্যাস, ঋত্বিকের কি কাজ? মানুষ পেরেই দীক্ষা দেওয়া। তো ডাকাতকে সে জঙ্গলের মধ্যেই দীক্ষা দিল। ডাকাতের কাজ কি? চুরি করা। দীক্ষা পাওয়া পর ঠাকুরের ছবিখানা সে কি করত? জঙ্গলের কোনো গাছের কোটরে রেখে তারপর আগের মতোই দস্যুবৃত্তি করতে চলল সেই ডাকাত। বুঝতে পারলেন? ছবিখানা সে কোটরে রাখলো, মানে গাছের উপরে। তা একদিন আবার কোনো এক ঠাকুরের মানুষ ধরলো সে, মানে ওই ডাকাতটা দস্যুবৃত্তি করে তার জীবনযাপন হতো, আর জঙ্গলের কোটরে সে ছবিখানাকে রেখে সে ডাকাতি করতে যেত। তাহলে এরপর কি হলো? একদিন আবার কোনো এক ঠাকুরের মানুষকে ধরলো সে। ডাকাত সেই মানুষটিকে বলল, তুমি ঠাকুরকে এরকম করে গাছের কুটুরিতে রেখেছ, তার জন্য একটা ঘর বানাতে পারছো না? ডাকাত বলল, ঘর হবে, জমি কোথায়? মানুষটি বলল, সে জমির ব্যবস্থা করে দেবে, কিন্তু শর্ত একটাই, ডাকাতির পয়সায় হবে না এই ঠাকুর ঘর। ডাকাতের পয়সায় কিন্তু হবে না এই ঠাকুর ঘর। দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষা চেয়ে সংগ্রহ করতে হবে অর্ঘ্য। অতঃপর ভিক্ষায় চলল সেই ডাকাত। সে ভুলে গেল ডাকাতি। সমস্ত সত্তাটা তার পরিবর্তিত হয়ে গেল একটু একটু করে। তাকে রত্নাকরের মতো নাম জপ করতে হলো না, ঠাকুরই তাকে বিভোর করে দিলেন।
এইভাবে মানুষ ডাকাতি ছাড়ছে, এইভাবেই মানুষ মদের নেশা ছাড়ছে। মদের নেশায় মানুষ মরে যায়, ডাকাতিও ছাড়লো, মদের নেশাও ছাড়লো। এইভাবে মানুষ নিজে নিজে পরিবর্তন হয় যখন সে সত্যিকারের ঠাকুরকে ভালোবাসতে শিখে। ঠাকুরকে ভালোবেসে, ঠাকুরকে চেয়ে মানুষ তার অবস্থার পরিবর্তন করতে পারে। এই যে আপনাদের পরপর কতগুলো কথা শোনালাম, এই কথাগুলো মানে প্রত্যেকটাই সত্য কথা। আচার্যদেব বসে বসে মানুষদের এইভাবে শেখান। ঠাকুরত্ব জাগা, ঠাকুর যদি না জাগলেন কারোর মধ্যে, তাহলে তো সারাটা জীবন একটা মেকি ঘটনা মাত্রের সাক্ষী হয়েই রয়ে গেল সে। এই মেকিত্ব চারিয়ে বেড়ালো সকলের মধ্যে। তার চেয়ে বরং আমরা অকপট তোমার কি না এই প্রশ্নটাই থাক, দেখাই যাক না, চেষ্টা করেই দেখি না। তো এইভাবে আমরা ঠাকুরকে মনের ভিতরে জাগাতে পারবো। যেদিন আমার মনের মধ্যে ঠাকুরত্ব জাগবে, সেদিন আমার সব কিছু সার্থক হবে। একটা সাধু গেরুয়া বসন পরে সারা জীবনটা তার সুখ আনন্দ খুশি সবকে ত্যাগ করে সে জঙ্গলে বসে বসে নাম ধ্যান করলো, সে জীবনে কিছু পেল না। অথচ একটা মানুষ ঠাকুরের সাথে যুক্ত হয়ে সংসার করে সবাইকে সব কিছু দিয়ে নিজের সকালাত মিটিয়ে সে দেখলেন সে ঠাকুরকে পেয়ে গেল, ঠাকুরকে অনুভব করতে পারলো, ঠাকুরের সাড়া পেল মনের মধ্যে। এটা কিভাবে সম্ভব? একমাত্র তাকে চেয়ে, তাকে ভালোবেসেই সার্থক। এটা একমাত্র এতেই সম্ভব, তাকে ভালোবাসাতেই সব কিছু হয়। তাই তাকে ভালোবাসতে হয়, ভালো না বাসলে অনুভব আসে না। আপনারাও ভালোবাসুন, অনুভব করবেন। তাই এই রকমভাবে তাকে ভালোবেসে যদি আমরা ইষ্টভৃতিটা নিবেদন করি, তার মধ্যে পরম আনন্দ পাওয়া যায়। তাকে ভালোবাসাতেই সুখ আসে, তাকে ভালোবাসাতেই শান্তি আসে, তাকে ভালোবাসলেই জ্ঞানের উদ্ভব হয়। আজ প্রসঙ্গ এইটুকুই, অনেকটাই হয়ে গেল। আরও আসবো নতুন প্রসঙ্গের সাথে। জয় গুরু।